প্রকৃতির নীরবতার মাঝেই লুকিয়ে থাকে মনের আসল শান্তি। শহরের কোলাহল থামিয়ে প্রকৃতির কাছে গেলেই বোঝা যায় শান্তি কাকে বলে। আসানসোল থেকে শহরের কোলাহল ছাড়িয়ে মাত্র ৩-৪ ঘন্টা দূরে, যেখানে শুধু পাখির ডাক, জলের শব্দ, পাহাড়ের নীরবতা আর আমি। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে দারুণ অফবিট জায়গা মুরগুমা। আমরা ছিলাম মুরগুমা ট্যুরিজম প্রপার্টিতে, সেই পুরুলিয়া। উইকেন্ডে ২ দিন সময় পেলেই আমরা বারবার এখানে ছুটে আসি। অযোধ্যা পাহাড়ের পাদদেশে এরকম ছোট ছোট কত অফবিট জায়গা আছে, যেখানে এসে শান্তিতে ২ দিন কাটানো যায়। সামনে পাহাড়, চারপাশে সবুজ, একেবারে স্বপ্নের মতন। এই প্রপার্টির ভেতরে অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো কটেজ আছে, আর মাঝে ছোট ছোট সুন্দর লন, যেখানে বসার ব্যবস্থা আছে, আর সেখানে হাতে চায়ের কাপ নিয়ে অনেকটা সময় নিশ্চিন্ত মনে কাটানো যায়। আর যারা সাঁতার কাটতে ভালোবাসে তাদের জন্য সুইমিং পুল তো আছেই। আর এই আমাদের কটেজের রুম। প্রত্যেকটা কটেজের রুমই এই একই রকমের, বেশ বড়, আর সমস্ত আধুনিক ব্যবস্থা আছে। কোনো রকমের কোনো অসুবিধা হবে না। বাথরুমও যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ বড় ডাবল বেড আছে, আর তার সঙ্গে সোফা কাম বেডও আছে। ইচ্ছে করলে ২ জনের বেশি লোক খুব আরাম করে থাকতে পারে এখানে। আমি এই ভিডিওটা বেরোবার আগে তুলেছি বলে খুবই অগোছালো অবস্থায় আছে রুমটা। যাই হোক, এটা সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। আমরা আসার আগের দিনে বুক করেছিলাম বলে একদম শেষের দিকে কটেজটা পেয়েছিলাম। এই হচ্ছে খাবার জায়গা, ওদের রেস্টুরেন্ট। একদম পাশেই মুরগুমা ড্যাম, ওখানে বিকেলবেলায় বসে সুন্দর সময় কাটানো যায়। সহরাঝোর নদীর ওপরে তৈরি হয়েছে এই বাঁধ। যখন এই বাঁধের জল ছাড়া হয়, তখনই এর আসল সৌন্দর্য দেখা যায়। সবাই নেমে স্নান করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সেটা দেখতে পেলাম না। তাই এই শুকনো জায়গাতেই নেমে পড়লাম। তবে এরও একটা আলাদা সৌন্দর্য আছে। পুরুলিয়ার এইসব জায়গাগুলো সারা বছর ধরে রূপ বদলায়। বর্ষায় পুরো যুবতী, জল তখন পাহাড় বয়ে আছড়ে পড়ে, চারপাশে সবুজে মোড়া। শীতে শান্ত ও মিষ্টি, কত রকমের পাখি, কুয়াশা আর রোদের খেলা। গ্রীষ্মে শুকনো রুক্ষ, আর বসন্তে পুরো লাল পলাশে ভরে যায়, মনে হয় আগুন লেগেছে পাহাড়ে। আচ্ছা, এবার বলো তোমরা কোন সময় আসতে চাও?